ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের হাঁপানি ছিল, শীতকালে বাড়ত, তাই শীতে দুবেলা গরম চা খেতেন। একদিন চা খাওয়ার সময় কয়েক ঘন্টার মধ্যে হাঁপের টান একদম কমে গেল। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তো অবাক, গৃহভৃত্যকে ডেকে জিজ্ঞাসা করলেন, আজ চায়ে কি আদার রস মিশিয়েছিলে? ভৃত্য না বলল এবং স্বীকার করলো যে তাড়াহুড়োয় আজ কেটলিটা না ধুয়েই চা করে ফেলেছে। বিদ্যাসাগর তাকে কেটলি আনতে বললেন। আনার পর কেটলির ভেতর পরীক্ষা করে দেখলেন যে অবশিষ্ট চায়ে দুটো আরশোলা মরে পড়ে আছে। মাথায় বিদ্যুৎ খেলে গেল। আরশোলা বেশি জলে সেদ্ধ করার পর তাকে অ্যালকোহলে ফেলে ছেঁকে ডাইলিউট করে হোমিওপ্যাথির মতে ওষুধ বানিয়ে নিজে এবং অন্যদের পরীক্ষা করে দেখলে কেমন হয়, তাতে হাঁপানি সর্দি সারে কিনা। লোককে না জানালে হলো ওষুধে কি আছে। ভাবনাকে কাজে পরিণত করতে দেরি করেননি। জানা যায় সেই ওষুধে অনেকের রোগের উপশম করেছিলেন বিদ্যাসাগর। সমাজ সংস্কারক বিদ্যাসাগরের নাম তো সবাই জানে, কিন্তু হাঁপানির ওষুধ ব্লাডটা ওরিয়েন্টাস এর আবিষ্কর্তা পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নাম কতজন জানে? নামি দামি ডিগ্রিধারী ডাক্তারদের পাশে মেটিরিয়া মেডিকায় এই ঔষধের প্রথম প্রয়োগকর্তা হিসেবে নাম আছে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের। নমস্কার।